brother is 16 years old, my daddy told me. আরে মামা কি জান এলাকায় কি চলে? ভালোবাসা 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 খানে ধরছি আর না। ভাই মিষ্টি খা ধর ভাই, খুব খুশির দিন আজকে, আমি খুশি হয়ে গেছি। মিষ্টি খাওয়া খাওয়াইবে তো, আগে কারণটা শোন। কিসের মিষ্টি? আমার বউ মরে গেছে। 20 টাকা আমার মায়ের তুই ভুলে যা। আরে বাবা, আমাদের ভালোবাসাটা রিয়েল ভালোবাসা। কি 20 টাকা দিলে চলে যাইবো? আরে চইলা যায় নাই, দৌড়াইতেছে দেখ। মন পিঞ্জিরায় বাইন্দাছি তোর মন, যাস না রে তুই আমার। আজকে এই জায়গা থেকে ঠাস করে যাবো হাত ভাই না কই দিবা আমার নিয়ে যাও টুরে না। যাইতাছি সাজেক না আরে না যাইতাছি 2026 এ। আবে সালে ভাই আমার রাকি ভাই সিস্টার রাকি, শোনো না একটা কথা বলবো। আমি আমার মারে নিয়ে আজকে কথা বলবো। আমার মা, আমি আমার মারে এই জায়গা থেকে আছে না, দিল থেকে ভালোবাসি। তুই না, এটা সবাই ভালোবাসে। আমি আবার কিন্তু মামাস বয়। আমার মারে আমি কালকে বলছিলাম যে মা, এই যে মারে নিয়ে একটা গান বানাইছে না, ওই এই মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুস বানাইলে শোধ হবে না। গানটা সঠিক বানাইছে একদম সঠিক। আমার মারে আমি বলছি, আমি ফেসবুকে পোস্ট দেখলাম R15 V3 5.5 লাখ টাকা। আমার মারে গিয়ে বললাম মা, আমার না এই V3 গাড়িটা আমার খুব বাইকটা পছন্দ হয়েছে। আমার বাইক কিন্তু ড্রিম। তোর ড্রিম না এটা? আমার ইমোশন এটা। হ্যাঁ শুনস না, না শুন কাহিনী পরের পাটে যাই। মারে গিয়ে গেলাম, মা বৈশা ছিল, মা আমি R15 V3 কিনবো। মা জিজ্ঞেস করলো, আমার জিজ্ঞাসা কিন্তু কিরা দাম কত? আমি বললাম মা 5.5 লাখ টাকা, বেশি না কিন্তু। পরের দিন এই যে আমার ঘরের ভিতরে আমার মার যত স্বর্ণ ক্যাশ টাকা ছিল না, সবগুলো একসাথে গুছাইছে। আরে মার মন তো কি দিয়া বুঝাবো, আসলে সবকিছু বেচা ব্যাংকে কি টাকা আনতে গেছে না? না সবকিছু একসাথে করে ব্যাংকে লকারে রেখে দিছে, যাতে আমি বেচা না দিই। আয়েশা খেলে খায়ুম বিমা খুয়াশো মিনে সাফিন দরবাস। বাবা কে বাসা আছো? কি বাবা? বাবা কিছু ভিক্ষা দেন। বসেন, যেটা খাইয়ে দিবেন, বসেন। See you so many. I forgot you so many. I no. It's you man, see you so many. I forgot. Bang. It's you man, see you so many. কাশি দিয়া পা দাসে গিয়াও মাজা গান্তি, তোর খাদ না নাই খবর হুদাই বাদ না বা জানতি, হাস তাওয়া করো মইলে সাত কুনাম পাত নাই। আর ভাই একটা ভিডিও শুটিং দিছি আমরা, এটা এই জায়গাটা আপনি দেখতেছেন না ভাই? সরি ভাই, একটা কোয়েশ্চন করতে পারি আপনারা ছোট বড়? মানে আমরা কাজের মধ্যে ভেটু দিতে কি আপনার ভালো লাগে? ও ভাই সরি ভাই, একটা সামান্য একটা কোয়েশ্চন ভাই, বাংলাদেশের জাতীয় খেলা কি? হ্যাকার ইয়া কি কইমু, আমরা যে দেশটা রিপ্রেজেন্ট করতেছি, এই বাংলাদেশটা যে আমরা রিপ্রেজেন্ট করতেছি, আমরা কতটুকু নিম্ন হইলে এই প্রশ্নটা করতে পারলো না? তুমি মিয়া প্রশ্ন, তুমি কি তোমার লাইসেন্স আছে? জি ভাই। তোমার চ্যানেলের নাম কি? জি বাংলার বাঘ। বাংলার বাঘ না, বাংলার বাঘ না, যে বাংলার মিয়াও দিতেছিলাম, ঠিক আছে? সরি ভাই, একটা রিপোর্টার একজন দক্ষ মানুষ কিভাবে প্রশ্ন করেন আপনি? কন্টেন্টারে কিভাবে প্রশ্ন করেন? ও ভাই সরি ভাই, একটা বাংলার সামান্য একটা প্রশ্ন ভাই, বাংলার বাঘ থেকে ভাই, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? আর বাংলাদেশের জাতীয় খেলার নাম একেবারে ইজি কোয়েশ্চন। এটা আমি যদি বলতে লাগে আমার নিজের একবার ছোট মনে হইব। ভেরি স্মল কান্ট্রি। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার। ভাই এই দেখছেন মূর্খ মানুষ, আসলে এই দেশটা কেন উন্নত হবে না ভাই, আমার এটা বুঝান। বাংলাদেশটা কত বড়, জাপানটা কত ছোট, কিন্তু ওরা উন্নত কেন? কারণ ওরা বড় হলেই মানে জন্ম নেওয়ার সাথে সাথে ওদের হাতে বই দে, ফোন না। বাংলাদেশের মানুষের ছোট থেকে বড় মানে হওয়ার সাথে সাথেই একটা মোবাইল ধরায় দেয়, মোবাইল ধরায় দিচ্ছে। এই জন্য তো এই সিলে একটা বিষয় জানে না বাংলাদেশের জাতীয় খেলা কি। আপনি জানেন তো, আপনি বলেন। আমি তো জানি ভাই, আমি তো ওর মতো মূর্খ না ভাই। ভাই বলেন। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে পাবজি। বাবা শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে বাবা, তাইলে শ্বাস নিস না। তোর শরীর থেকে এত গন্ধ হইতাছে, মনে হয় 7 দিন ধরে গোসল করছ না। আরে এই শীতে প্রতিদিন গোসল করা যায় নাকি? কেন গরম পানি করে গোসল করবি? আরে না, প্রতিদিন গরম পানি করতে ভালো লাগে না, আলসামি লাগে। আরে বেটা, তাইলে আমি একটা বুদ্ধি দেই, শোন। একদিন বেশি করে গরম পানি কইরা ফ্রিজে রেখে দিবি, ওইটা দিয়ে প্রতিদিন গোসল করবি। ঠিকই কইছস, তাহলে ফ্রিজে রাখবো আজকে।
সামান্য বিষয় বাদ দেস না রে ভাই। একটা মেয়ে তোর জীবনের লাইফে সবকিছু স্বাভাবিক, তো নরমাল আপনার বিষয়টা তুই আবার ডিপি আবার কান্না করে, এসব ভালো লাগে না। বন্ধু আছি না, আমি থাকতে তোর কোনো টেনশন নাই ভাই, সমস্যা নাই। বাদ দে রে ভাই, একটা মেয়ে না পড়ে আসো আবার কান্না করতেছে। চেষ্টা করো মানে এইসব মেটা না, বাঁচতে হইব। তোর মায়ের জন্য হলে তো তোর বাঁচতে হইব। পরশুদিন তো তোর গার্লফ্রেন্ডে ছাইরা গেছে। ভাই অনেক হইছে ভাই, আর না। আমরা কি পুরুষ? তুই কি পুরুষ? তুই কি পুরুষ? তুই কি পুরুষ? এই তুই কি পুরুষ নাকি মহিলা? তাইলে আমরা আর কত খাবো? মা বাবার হোটেলে আর কত খাবো? মায়ের স্নেহে তো আর কত থাকবো? আমাদের তো দায়িত্ব আছে, আমরা কিছু করি। আমরা পুরুষ মানুষ, আমরা যে জায়গায় মারবো লাত্তি সেই জায়গায় জ্বলবো বাত্তি, ঠিক আছে না? আমাদের একটা আত্মসম্মান আছে না? আর কত মা বাবার হোটেলে খাবো? মায় আর কত খাওয়াইবো? আচ্ছা রে বান, কি আর কত? নিজের ভিতরে শরম আইসা পড়ছে বেটা। বাপের হোটেল ত্যাগ কর। ত্যাগ করলাম আজকে থেকে, আজকে থেকে কিছু একটা করতে হইব, বুঝছস? এখন থেকে আমরা নিজে করুম। হ্যাঁ নিজে করে নিজে খামু। ভালো কিছু করতে হইব। করতে হইব। শেষ। আর হ্যালো, আচ্ছা আসতেছি। না কই যাস? আরে বেটা আম্মায় ফোন দিছে, বাসায় নাকি মুরগ রান্না করছে, খাই আহি। ঠান্ডা ভালোই পড়ছে আসলে না? খুবই ঠান্ডা পড়ছে। এই, কি ফাউল নাকি তুই? কি হয়েছে? কিছু টাকা আপনি তো মেয়ে ফাউল, যার তার মেয়ে আইসা টাকা খুঁজা ফেলেন। আর এখন কি আপনার ভিক্ষার বয়স? হ্যাঁ, এত জোয়ান দেখলা পুলা মিয়া যায় ই করতে পারে না, বাসা কাজ করতে পারে না, কাজ করতে খাওয়া যায়। আপনার লেখা মেয়ে ফুল খেলাইতেছে, যা দেখেন মিয়া রিক্সা চালাইতেছে, মেহনত করে খাইতেছে। ছি, শরম করে আমার টাকা নিয়া ওই চক দিয়া কত টাকা দেখি তো? 1 2 3 4 5 5,500 দিয়ে বেটা দুমাদম পার্টি হইব। তুই এত টাকা কেন দিয়েছ রে ভাই? ঠিক আছে, তুই একজন অহংকার পতনের মূল, তুই অহংকার করস না। 100 টাকা দিলে 100 টাকা দিয়ে দে। আরে বেটা কি দিব বেটা? এটা আমার বাপ বেটা কিস্তির টাকা নিতে আইছে। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাপড়ে সব, আমি রাখাল। কি রে, কি হইছে? বন্ধু আজকে 3 বছর পরে ও ফোন দিছে। হ্যাঁ, ফোন থেকে কি বলে? এই যে সরি বললো, ভাব ঠিক আছে। আরে অনেক কষ্ট আছে বড়। আরে না, তাইলে বলতে ভুলে ফোন চলে আইছে। তাহলে কষ্ট কেন লাগা? এ খুদা গিরগা। এই কি হইছে? এই কি হইছে? কি হইছে? শাই কি হইছে? ওই কি হইছে? মরে গেছে বলে। এই কি হইছে? আসি রে ভাই। আসত নি কি হইছে? কি হইছে? এই কি বে? এটা কি? দুঃখ আঘাত আঘাত পাইছ? চন্দ্র সূর্য যত বড়ই, আমার দুঃখ তার সমান। আহা! কি হইছে? কি হইছে? এই মোবাইল ভেঙে ফেলেছে। এই সাইড 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 কি হইছে? মার এই ভাঙে দিব এই ভাঙে দিব কিস্তির মোবাইল কিস্তির মোবাইল কিস্তিতে কিডনি বেচা দেবো। আঘাত পাইছি, আঘাত। কি হইছে? মোবাইল দেখে যারা ভাত খায় হাই হাই তাদের মতো খারাপ সাইড আর দুনিয়ার ভিতরে কেউ নাই। কি হইছে? আমি তো কি হইছে? ওই হারামি আমি। কি হইছে? মোবাইল দেখে ভাত খাইছিলাম। হ্যাঁ তারপর কার্টুন দেখে আমি তো জানোস, হ্যাঁ। ওই যে শিগাওয়ার সব দা সব নাই জুতা কিছু বাকি ইউনো হ্যাঁ, এসব ঠিক দেখে আছে। ভাত খাওয়া লাগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার্টুন দেখতাছি, ভাত খাইতাছি, সামনে আসলো ডাল হ্যাঁ। আর আলু ভর্তা, এই। মা খায়া কসলায় আর ভরপুর খানি। আরে, এত অল্প জায়গায় আমার তো হাগা বাইরে গেছিল। হায়, হায়। এতটুকু খাইছি। তারপর খাওয়া শেষ, হ্যাঁ। মোবাইলটা থুয়ে উঠলাম, হ্যাঁ। সাইটে তরকারি আছিল, কি তরকারি? মাংস। এই ওই সাইড কি মাংস আছিল? গরুর। এই লড়াই রক্তের লড়াই, তোমরাই হারবে। এই বাংলার প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্মাবে, আমরাও দেখবো তোমরা কয় হাদিকে কাফন পরাবে।